দুটি বিশাল গাছের মাঝে শক্ত করে স্টিলের তার টানানো ছিল। উদ্দেশ্য ছিল আকাশপথে উড়ে যাওয়া ডাইনিদেরকে ফাঁদে ফেলা। পরিকল্পনা অনুযায়ী একটি ডাইনি দ্রুত উড়ে আসতেই তারে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পেছনের ডাইনিটি এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে পালাতে শুরু করে, কিন্তু সে জানতো না সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। একটি ছেলে বন্দুক হাতে তার আসার অপেক্ষায় ছিল। ডাইনিটিকে কাছে আসতে দেখে ছেলেটি সঙ্গে সঙ্গে গুলি চালায়। গুলির আঘাতে ডাইনিটি জঙ্গলের মধ্যেই পড়ে যায়। ছেলেটি ভাবলো যে ডাইনিটি মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা দেখে যে ডাইনিটি রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। ঠিক তখনই ডাইনিটি পিছন থেকে এসে ছেলেটিকে জিম্মি করে ফেলে। তাকে বাঁচাতে লোকটি বন্দুক নামিয়ে নেয়, কিন্তু সুযোগ বুঝে সে গোপন পিস্তল বের করে ডাইনির দিকে গুলি চালায়। এরপর তারা ডাইনির আস্তানায় পৌঁছায়, কিন্তু সেখানে হঠাৎ আরেক ডাইনি তাদের উপর আক্রমণ করে। তার আঘাতে লোকটির প্রিয় মানুষটি চোখের সামনেই মারা যায়। এই দৃশ্য দেখে লোকটি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ডাইনির সঙ্গে লড়াই শুরু করে। একা পেরে না উঠলে তার বোনও দ্রুত লড়াইয়ে যোগ দেয়। দুই ভাই বোনের আক্রমণে আহত ডাইনিটি পালানোর চেষ্টা করে। তখন লোকটি পাশে থাকা একটি লোহার বেলচা তুলে এক আঘাতে তাকে মাটিতে ফেলে দেয়। শেষ আঘাতই করে তার বোন। অবশেষে ভয়ঙ্কর ডাইনিটির পরাজয় ঘটে। এরপর তারা ডাইনির হাতে বন্দী গ্রামবাসীদের উদ্ধার করে শহরে ফিরিয়ে আনে। সেই দিন থেকে দুই ভাই বোন বিখ্যাত হয়ে ওঠে এবং সবাই তাদেরকে সাহসী ডাইনি শিকার হিসেবে চিনতে শুরু করে।